তুই তোর জন্য ঘর না বানাইয়া আমারে খুশি না কইরা তুই তোর মা বাপকে খুশি করতে চাইছিলে, তুই তোর বউরে খুশি করতে চাইছিলে, তুই তোর সন্তানরে খুশি করতে চাইছিলে, তুই তোর দলের লিডাররে খুশি করতে চাইছিলে। সবাইকে খুশি করতে গিয়া আমার এতেও সন্তুষ্ট করলে আজকে যে তুই বিপদে, দেখ যেই সন্তানকে বড় করতে মাথার গাম পায়ে ফেললে, সারা জিন্দগি সন্তানের জন্য বাড়ি গাড়ি করলে, আজ তোর সন্তান তোরে চিনেনি। বান্দা বলবে আল্লাহ বলেন কি, আমার কলিজার টুকরো সন্তান আজ আমাকে তো ভুলে যাওয়ার কোনো কথা নাই। আল্লাহ বলবেন ডাক দে। আল্লাহ সন্তানকে সামনে আনবেন, গোলাম বলবে বাবা আমি তোমার পিতা, অল্প আমলের জন্য বিপদে পড়ে গিয়েছি, তুমি আজকে আমাকে বাঁচাইয়া দাও। তোমার জন্য না পৃথিবীতে কত কিছু করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, মিল ফ্যাক্টরি করলাম, কলকারখানা করলাম, কত কিছু করলাম, বাঁচাও। সন্তান আল্লাহকে বলবে আল্লাহ কসম, যেই বেচারা আজকে বাবার অধিকার নিয়ে দাঁড়াইছে এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। কি বুঝলেন? আল্লাহ বলবেন কিরে তোর সন্তান দেখি কয় তোরে চিনে না, তুই বাপ না। আল্লাহ যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেলে গাধার মতো সারাদিন ইনকাম করে নিজে খাই নাই, বাচ্চাটারে খাওয়াইছি, নিজে ঠান্ডার মধ্যে শুইয়া বাচ্চাটারে ভালো জায়গায় রাখছি। আল্লাহ বাচ্চার জন্য এত কিছু করলাম, চিনে না, ওরে বান্ধ, ওরে শিকল দিয়া বেঁধে রাখো, জাহান্নামে দেও, আমারে ছাইড়া দেও। আল্লাহ বলেন তোর সন্তানরে শিকল দিয়ে বাঁধলাম কিন্তু তোমারে ছাড়তাম না। কিছু বুঝলেন? কিছু বুঝছেন? আল্লাহ বলবেন কি রে তোর আমল নামায় দেখি লেখা তুই নাকি সুদে টাকা আনছিলে, টাকা দেশ নাই। আল্লাহ আমি করি নাই তো, আমার বউ আমারে বুদ্ধি দিছে, পাশের বাসার ফ্ল্যাট কত সুন্দর দুলাভাই, তোমার ফ্ল্যাটে তো সুন্দর নাই কেন? তুমি আমাকে সুন্দর একটা শাড়ি দিতে পারো নাই কেন? আমি অমুকের বিয়েতে যাব, তুমি আমাকে অর্নামেন্টস জুয়েলারি দিলে না কেন? বউর কথা শুনতে শুনতে সুদের টাকা এনে বউরে দিছিলাম, ঠিক মতো পরিশোধ করতে পারি নাই, এই জন্য বিপদে পড়ছি। আল্লাহ বলবেন ও সাহিবাতিহি, তোর বউরে ডাক দে, দেখ তোরে চিনেনি। স্ত্রীকে ডাকা হবে, স্ত্রী বলবে আল্লাহ কসম রব্বে পাকের জাতের, আমি দুনিয়ায় কোন ছেলেরে বিয়েও করি না। কি বুঝলেন? কার জন্য করছেন? আল্লাহ বলবেন কি রে বউ দেখি তোরা চিনে না। আল্লাহ যার জন্য এত কিছু করলাম, 40 বছর বিদেশে ছিলাম, হ্যাঁ কই চিনে না, এরা বাঁধেন। আল্লাহ কই স্ত্রীরে বাঁধলাম কিন্তু তোমার ছাড়তাম না। কেন? তোমার আমল নামায় লেখা মানুষের কাছ থেকে ঋণ আনছিলা, ঠিক মতো দেও নাই। আল্লাহ আমি তো বড় ভাই ছিলাম, আমার ঘরে আমার কতগুলো ছোট ছোট ভাই বোন ছিল, ওদেরকে মানুষ করবার জন্যে, বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্যে, ভাইদেরকে ভালো চাকরি বাকরি ব্যবস্থা করে বিদেশে পাঠাবার জন্যে অনেক ঋণ করছি, অনেক 2 নম্বরই করছি। আল্লাহ আমি তো আমার ভাই বোনদের জন্য করছি। আল্লাহ বলবেন ও আখিহি ও সাহিবাতিহি ও আখি, ডাক দে তোর ভাই বোন রে, দেখ আজকে তোরে বাছাইনি। ভাই বোনকে ডাকা হবে, তারা বলবে আল্লাহ যেই বেচারা আমাদেরকে ভাই বলতেছে, আমাদের তো কোনো ভাই আসিল না। বিশ্বাস হয়নি? কিছু কয় না? বিশ্বাস হয়? হইলে কি আর না হইলে কি? আমি তো কইতেছি সূরা আল মাআরিজ দেখেন। সন্তান গোলাম বলবে আল্লাহ আর কষ্ট দিতে দিয়েন না, আমার হাটে আর জারে না, বউর জন্য এত কিছু করলাম, বউ কই চিনে না, সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তানও কই চিনে না। আল্লাহ ভাই বোনের জন্য এত কিছু করলাম, এরাও কই চিনে না, সবগুলারে বন্ধ। আল্লাহকে বাদলাম কিন্তু তোমার ছাড়তাম না। আমার আর কি অপরাধ? ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই, তোমার আমল নামায় লেখা তুমি নাকি তোমার দলের লিডারের কথা এলাকায় চাঁদাবাজি করছো, এর বিল্ডিং দখল করছো, এর বাড়ি দখল করছো, এর খালি জায়গা দখল করছো, দোকানে চাঁদা চাইছো,
আল্লাহ এগুলো আমার আমল নামায় লেখা, কিন্তু আমি করি নাই, তো এগুলো লিডার কইয়া দিছিল, পয়সা তো হেরেই দিছি। আল্লাহ আল্লাহ বলবেন তোর আমল নামায় লেখা দেখি তুই নাকি গ্রামের কার জায়গা দখল করছস। আল্লাহ আমি না, আমার গোষ্ঠীর মুরব্বী কইছে করের জায়গা দখল, আমি পিছনে আছি, মামলা দরকার হলে 10টা দিমু। আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বীর কোথায়, আমার লিডারের কোথায়, আমার এলাকার মুরব্বীর কোথায়, মাতবরের কোথায়? আমি কিন্তু আকামগুলা করছি। আল্লাহ বলবেন ও ফসিলাতি হিল্লাতি তুই, তুই এদেরকে ডাক দে, দেখ তোরে আজকে বাসাইনি, এদেরকে ডাকা হবে। এরা বলবে আল্লাহ আমরা তো কোনদিন লিডার আসলামই না, তাহলে হে আইলো কোত্থেকে? কি বুঝলেন? লিডার কিন্তু এইভাবে ভাগবে, পাইবেন না। রে গোলাম বলতেছে আল্লাহ তাহলে এদের সবগুলোর বান্ধেন। আল্লাহ বলেন বানলাম তো, কিন্তু তোমার ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম রে, তোমার সন্তানদেরকে বেঁধে রাখলাম, মাতা পিতাকে বেঁধে রাখলাম, স্ত্রীকে বেঁধে রাখলাম, ভাই বোনকে বেঁধে রাখলাম, তোমার লিডার তোমার মুরব্বীদেরকে গার্ডিয়ানদেরকে বেঁধে রাখলাম, কিন্তু বান্দা তোমাকে ছাড়বো না। আর কি দিতে পারবে জামিন? গোলাম এবার বলছে আল্লাহ তাআলা ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ দেখা যায়, আল্লাহ আসমান জমিনে যা আছে সব আজকে আপনি নিয়ে আনেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। আল্লাহ আর তো কিছুই আমার কাছে নাই, আসমান জমিনের মাঝে যা আছে সব নেন, সব নেন। যা দেখা যায় স্বর্ণের বার নেন, স্বর্ণের পাহাড় নেন, ডায়মন্ডের পাহাড় নেন, যা আছে নেন, আমারে ছাড়েন। আল্লাহ বলবেন বান্দারে তোর মা বাপকে বাদলাম, তোর সন্তানকে বাদলাম, স্ত্রী ভাই বোনকে বাদলাম, দলের লিডারকে বাদলাম, শেষ পর্যন্ত সব কিছু দিয়া আমার কাছ থেকে বাঁচতে চাও? আল্লাহ জবাব দিলেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলছেন কখনো না, আমি আজকে আর তোমার ছাড়তাম না। ইন্নাহা লাযা, তোমাকে জাহান্নামের লেলিহান আগুন দিয়া জ্বালাবো। আল্লাহ আগুন দিয়া জ্বালাইলে কি হইব? আল্লাহ বলছেন নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালায় না। তুমি শুধু মরতেই থাকবা কিন্তু মরবা না। আল্লাহ আমার অপরাধ এত বেশি আর কি? আল্লাহ বলছেন তোর অপরাধ হলো যাদেরকে কারণে এত কিছু করছিলে এদেরকে ডাক দে, তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দে, দেখতো কেউ আসেনি, কেউ তো আর আসবেন, আপনারা যাইবেন নি? কোন কিছু কোন কিছু কয় না, বলেন হেরা কয় না, সবাই বলেন। আপনারা বউ বিপদে পড়লে যাইবেন? আস্তাগফিরুল্লাহ, হেরা দেখি বউরে বিপদে পড়লে তো যাইতো না। বিয়া করছিলেন কে? দেখছেন নি? এখন কইতেছেন না, এখন তো কিয়ামত না, এখন তো মসজিদে বসে রয়েছে, এখন কই কিছু কয় না এরা। এখন কোথায়? এখানে আজরাইল আইসেনি, কিয়ামত হইছেনি, এখনই অস্বীকার করতেছেন না। তাহলে আল্লাহ যখন ধরবো কইবেন না মানে কি আমি যাইতামই না দিকে? বুঝেন তো ব্যাপারটা কি? হ্যাঁ, বিপদে পড়লে বুঝবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, ফেরার মানে ফেরারির আসামি তো বুঝেন, পুলিশ দেখলে কেমনে দৌড়ায় দেখছেন নি? আল্লাহ বলছেন এইভাবে একজন আরেকজন থেকে দৌড়াবে। সুতরাং অপরাধ আর কি? আল্লাহ বলছেন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, হবে না। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এরপরে বলছেন অপরাধ ওয়া জামা ফাআওয়া, সম্পত্তি জমাইছো আর বাড়াইছো। কি করছো? জমাইছো, জামা ফাআওয়া, সম্পত্তি জমাইছো আর বাড়াইছো। আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলছেন 30 নম্বর পারায় আল্লাযী জামা মালাহু আদ্দাদা, সম্পত্তি জমাইছো আর গণনা করছো। এখন বুঝো কি মনে করে আপনারা সম্পত্তি জমান না? মনে হয় আওয়াজে মনে হয় না জমাননি, হিসাব দেওয়া লাগবে নি? ঠিক আছে নি হিসাব? ঠিক আছে নি? সবার হিসাব আছে? কার হিসাব? কার হিসাবটা ঠিক আছে?
হিসাব দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন, শোনেন মুসলমানেরা, আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাবধান করে দিলেন, যারা এই সমস্ত নোংরামি করবে আজকের রাত্রেও যদি তাদের তওবা কবুল না হয়, আল্লাহ বলছেন অবশ্যই তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামায়, হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ রাসূল বলছেন, আপনি বলেন। আল্লাহ জবাব দিলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যার হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। নিশ্চয় সেই আগুন তাকে ঘিরে ফেলবে এবং তার অস্তিত্ব ধ্বংস করে ফেলবে। এই সে যেদিকে দৌড়াবে তার বডিতে আগুন থাকবে। সুতরাং দুনিয়ার জমিনে যদি আল্লাহর হক ঠিকমতো আদায় না করি, তাহলে কিয়ামতের দিন কোনো জিনিস আমাদেরকে বাঁচাতে পারবে? বলেন পারবে? তাহলে কি করা লাগবে? কিছু বলেন না। কি করা লাগবে? সব পৃথিবীর সবাইকে চাইলে সন্তুষ্ট করতে পারবো না, মা বাপকে না, ভাই বোনকে না। দেখেন না, পারবেননি? সবাইকে খুশি করতে পারছেননি কেউ? যে আপনার মা বাপ আপনার উপর 100% খুশি আছেননি কেউ? দেখলে একটু বরকতি হাতটা দেখি। আপনার বউ আপনার উপরে খুশি, একজন হাত তুলে দেখান যে হুজুর আমার বউ ঠিক আছে, হাত তুলেন। একজনও নেই। ঘটনা কি? তাহলে ঘরে কোন বিপদ চলতেছে চিন্তা করেন। তাহলে একজনও বউকে 100% খুশি করতে পারেননি, ভাই বোনকে পারছেননি কেউ? বলেন না পারছেন? তাহলে এই পৃথিবীর কোনো মানুষকে 100% খুশি করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা সবার পিছনে ব্যর্থ চিন্তাবাদ দিয়ে তুমি আমার পিছনে সময় ব্যয় করো, আমাকে খুশি করার চেষ্টা করো। আমি রব কথা দিলাম 100% তুমি আমার কদমে সেজদায় পড়ে যাও, আমি তোমার উপরে খুশি হয়ে যাব। আর একটু জোরে বলেন। তাহলে আমরা কারা খুশি করব? আজকে খুব সংক্ষেপ করে আমরা সেই কথাগুলো বলবো যে খুশি করতে হলে তাওবা করতে হবে। তাওবার শর্ত কি? দোয়া কবুল হয় কেমনে? এই কথাগুলো বলি আমরা আজকে সংক্ষেপ করব, কারণ আপনারা পার্সোনাল ইবাদত করবেন। মনে রাখবেন, তাওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে 4টা। কয়টা? সবাই বলেন। 4টা। 1 নম্বর হলো, অতীতে যত গুনাহ হয়েছে তার জন্য মনে প্রাণে অনুতাপ করতে হবে, অনুতপ্ত হতে হবে। অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়েছে, যদি আমার মাফ না হয় আমার কঠিন শাস্তি হবে, সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। এইভাবে মনে প্রাণে অনুতপ্ত হতে হবে। আপনি যদি বলেন মনে হইতেছে কোন দিন কোন গুনাহ করছি মনে নাই, তাহলে এটা লোক চূড়ান্ত পর্যায়ে শয়তানি কথা। মনে নাই গুনাহ করছেন, যে মনে নাই বলেন না। কারা মনে নাই? কোন দিন কার জায়গা দখল করছেন মনে নাই? আছে কইছে কারা কারা? কারা কারা দখল করছেন? কয় আছে। আমি বললাম কার কার জায়গা দখল করছেন? কয় আছে। অপরাধ করলে মনে রাখতে হবে, এই জন্য ভালো করে মনে রাখবেন। এগুলো অনুতপ্ত হতে হবে 1 নম্বর। এরপরে অনুতপ্ত হয়ে মুখে মুখে শুধু আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও বললে হবে না, ওর কাছে যাওয়া লাগবে। 2 নম্বর, যে গুনাহ থেকে তওবা করবেন সেই গুনাহ ওই সময়ই ছেড়ে দিতে হবে। অর্থাৎ গুনাহ তওবা করব আবার গুনাহ করব, ওই তওবা কবুল হয় না। ওই তওবা বলেন না, ওই তওবা কবুল হয় না। অর্থাৎ গুনাহকে জারি রেখে তওবা কবুল হয় না। তাহলে 2 নম্বর শর্ত হলো, যে গুনাহ থেকে তওবা করব সে গুনাহ ওই তওবার সময়ই ছেড়ে দিতে, গুনাহ জারি রেখে তো শতবার মুখ দিয়ে মাফ চাই বললে মাফ হবে। দেখবেন যে মানুষের রমজানের আগে অনেক খারাপ কাজ করত,
রমজানের পরে ভালো হয়ে গেছে, বুঝবেন তার রমজানের রোজা কবুল হয়েছে। আর কিছু লোককে দেখবেন রমজানে ভালো ইবাদত করে, রমজানের পরে আগে যত নম্বরের শয়তান ছিল রমজানের পরে আবার তত নম্বরে চলে গেছে। মনে করবেন শয়তান ডাইরেক্ট হেনিজি। কথা বলেন না কেন? এইটাই 3 নম্বর, আল্লাহর কাছে এরূপ পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে আর কখনো গুনাহ করব না। 3টা বললাম। 1 নম্বর, অতীতের গুনাহ হয়েছে অনুতাপ করে তওবা করতে হবে। 2 নম্বর, যে গুনাহ থেকে তওবা করব গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর, পাক্কা ওয়াদা করতে হবে ওই গুনাহ আর করব না। 4, গুনাহটি যদি কোনো বান্দার হক হয়, জায়গা জমিন, বোনের হক, ভাইয়ের হক বা বান্দার কোনো হক হয়, কেউ আপনার কাছে টাকা পায়, তাইলে বান্দার কাছে সেই জিনিস ফিরিয়ে দিতে হবে অথবা মাফ চেয়ে নিতে হবে। সে মাফ করে যদি তাইলে আপনি মাফ পাবেন, সে যদি মাফ না করে আজকের রাতে কাবার ভিতরে ঢুকে দোয়া করলেও কবুল হবে না। বান্দার হক নষ্ট করার তো কথা বললাম। আর যদি হকটা আল্লাহর হয়, কার হয়? আল্লাহর হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার হক কি? বান্দার হক কি? কারো টাকা আইনা টাকা না দেওয়া, টাকা মাইরে দেওয়া, জায়গা জমি দখল করা, গীবত করা, কাউকে মারধর করা, কাউকে কষ্ট দেওয়া, কাউকে দিলে আঘাত দেওয়া, এই সমস্তর নাম হচ্ছে বান্দার হক। কাউকে দিলে কষ্ট দেওয়া কার হক? এগুলো ফেরত দিতে হবে, নাইলে এই রাত্রেও তার তওবা কবুল হবে। তাইলে আমি কয়টা কথা বললাম? কয়টা? এই 4টা শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। 4টা শর্ত মেনে, কথা বলেন না, 4টা শর্ত মেনে আল্লাহ তাআলা আমাদের সবার তওবাকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে শোনেন, ছোট ছোট করে বলতেছি, কারণ এই পৃথিবীতে আপনি যে জিনিসের তওবা করবেন সেটা যদি না ছাড়েন তাইলে কিন্তু আমি জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু তওবা করবো কেমনে? আমরা তো ভালো হইতে চাই, খারাপ ছেড়ে দিতে চাই, কিন্তু এমন ব্যক্তিকে বন্ধু বানাই, এই বন্ধুর পাল্লায় পড়েই বারবার গুনাহ করি। কথা বলেন না কেন? আমরা বারবার গুনাহ করি কার পাল্লায়? বন্ধু বলছে আয় না বারে যাই, একটা মদ খাই, আর কি, আয় একটু গাঞ্জা খাই। কথা বলেন না কেন? আয় একটু সিনেমা দেখি। আর জোয়ান যারা আছো, ছেলেরা যারা আছো, আয় আমরা যাই ইউনিভার্সিটি বা কলেজের গেইটে গিয়ে একটু মেয়েদেরকে ইপ্রিজিং করি। ঠিক কিনা? তুমি যা করতেছো মনে রাখবা, হয়তো তোমার বোন এমন বিপদে পড়বে, নচেত তোমার মেয়ে পড়বে, নচেত তোমার মা পড়বে, নচেত কেউ না কেউ পড়বেই এই বিপদে। তুমি যার জন্যই অন্যায় করবা, তোমার ফ্যামিলির কেউ সেম বিপদে পড়বে। এগুলো ছেড়ে দিতে হবে। কেন বললাম? বন্ধুই, একজন ভালো বন্ধুই আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে, আর একজন খারাপ বন্ধুই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য বন্ধু নির্বাচন করতে যদি ভুল করি তাহলে আমাদেরকে যাওয়া লাগবে কোথায়? কোথায় বলেন না একটু? আমরা তো বন্ধু নির্বাচন করি পয়সাওয়ালা দেখা, মোটর সাইকেল যারা আছে একটু ভালো দামি, একটু ঘোরাঘুরি করা যায়, একটু মার্কেটে গেলে একটু শপিং করে দেয়, রেস্টুরেন্টে গেলে ভালো খাওয়া যায়, এই বন্ধু। ঠিক না? কেন বললাম কথাগুলা দিল দিয়া শুনেন, লম্বা করবো না আমরা, কয়েক মিনিট। বন্ধু কেমনে বিপদে ফেলায় দেয় মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব হয়ে গেল। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা দিল দিয়া শুনেন কি বলতে চাই। বন্ধু যদি ভালো হয় কেমনে বিপদ থেকে বাঁচা যায়। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের বন্ধু হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সকল বিপদের সময় সিদ্দিক আকবরের সঙ্গে থাকলেন, এমনকি সফরে সকরে সকল সময় সাথে থাকলেন। আল্লাহ রাসূল যেদিন ওয়াজ করলেন মসজিদে, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হলো,
সকল সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বলছেন, শোনে রে সাহাবীরা, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর আমাদের টেনশন নাই। এক সাহাবী আর এক সাহাবীর গলা জড়াইয়া আনন্দ করে আর ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন, নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে সন্তুষ্ট, আমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন, আয়াত নাজিল করছেন। এর চাইতে বড় আনন্দের দিন হতে পারে না। এমন সময় সকল সাহাবীরা তাকায়া দেখে মসজিদের বাহিরে একজন মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহর রাসূল আজকে কি ওয়াজ করেছেন, আমার সহ্য হয় না, আমার কলিজায় মানে না। সকল সাহাবীরা দৌড়াইয়া ওই মুরব্বীর কাছে গিয়ে বলছেন, আঙ্কেল আপনি কান্না করেন কেন? নবীজি তো কান্নার কোনো ওয়াজ করে নাই। আজকে খুশির দিন, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে, নিয়ামতকে পরিপূর্ণ খুশির দিন, কান্না করেন কেন? আল্লাহর গোলাম কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরা যাও যাও, তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দে তো আমি বাধা দিই না, কিন্তু আমাকে কাঁদতে দাও। কেন কাঁদবা বলো? কারণ তোমরা ওয়াজের উপরে উপরে দেখেছো, ওয়াজের ভিতরের বিষয়টা বুঝো নাই। আল্লাহ রাসূল আজকে যে ওয়াজ করছেন, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল আর পৃথিবীতে থাকবেন না। কি রে ভাই, কি বলো? রাসূল থাকবেন না, আমরা থেকে লাভ কি? রাসূল এমন কথা কোথায় বলেছেন বলো না। ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, দেখো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, আজকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন, নিয়ামত পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে তিনি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। ভাইরে, এই পৃথিবীতে কোন মালিক যদি মিস্ত্রি ইঞ্জিনিয়ারকে একটা বিল্ডিং 10 তলা বানাবার জন্য দায়িত্ব দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, মালিকের কাছে ইঞ্জিনিয়ার মিস্ত্রি বাড়িটা সমঝাইয়া দেয়, চাবিটা সমঝাইয়া দেয়, মালিক টাকা পয়সা দিয়ে বলে আপনি চলে যান। ও ভাই, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্যে। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেই মিস্ত্রির মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করালেন, সে আল্লাহ রাসূলের তো আর পৃথিবীতে থাকবার দরকার নাই, কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর তিনি থাকবেন না। এই কথাটাই হয়তো তিনি বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সত্যি যদি ওয়াজ করে থাকেন, আনন্দ করবার দরকার নাই। সকল সাহাবীরা রাসূলের কাছে গিয়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন ওয়াজ করছেন নাকি? আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়িয়ে গেলেন, কে রে তোমাদেরকে কথা বলেছে? আমি তো এমন কথা পরিষ্কার করে বলি নাই, কে বলছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে বুড়া লোকটা কান্দে, ও আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। আল্লাহর রাসূল মিম্বরে উঠে বাহিরের দিকে তাকাইয়া দেখেন, সে আর কেউ না, রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, তার বন্ধু হযরতে আবু বকর। আল্লাহ রাসূল দৌড়িয়ে গেলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, হাউমাউ করে কান্না করে বলছেন, আবু বকর, আমার কথা তো কেউ বুঝে নাই, তুমি কেন পাবলিককে বুঝাইয়া দিয়েছো? আবু বকর, দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে, সকল মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারছি রে আবু বকর কিছু হলেও, কিন্তু তোমার বন্ধুত্বের কোনো বিনিময় দিতে পারলাম না, তুমি এমন বন্ধু। এই বলে হাত উঠিয়া দিয়ে বলছেন, আল্লাহ, জান্নাতে তুমি একজন বন্ধু বানাইবা, আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতে বন্ধু বানাইয়া দাও। বন্ধু তো তার নাম, যেই বন্ধু দুনিয়ায়ও থাকে, যেই বন্ধু আখিরাতেও থাকে, যেই বন্ধু বিপদের সময় থাকে, তার নাম বন্ধু। আর আমরা এমন বন্ধু বানাই, খাওয়া দাওয়ার পরে সেই বন্ধুই পিঠে ছুরি মারে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু বানাতে ভুল করবেন না। আল্লাহর দুনিয়ার জমিনে ফেরাউনও বন্ধু বানাইছে। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল, কয়বার? আবার বলেন।
ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল এবং ঈমান আনার জন্য মুসা আলাইহিস সালামের বাড়ির দিকেও যেতে চাইছিল, শুধুমাত্র পারে নাই তার বন্ধুর কারণে। এমন বন্ধুর পাল্লায় পড়ছে, ওই বন্ধু জাহান্নামে গেছে, তারেও জাহান্নামে নিয়ে গেছে। কথা কি বুঝছেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই পৃথিবীর জমিনে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন 1-2 মিনিট। ফেরাউনকে আল্লাহ তাআলা 450 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 450 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা চাইছিলেন ফেরাউন যদি চায় তার হায়াতকে কিয়ামত পর্যন্ত করে দিতে। আল্লাহ তাআলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 4টা নিয়ামত দিয়েছিলেন ফেরাউনকে। ইতিহাসে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য তৈরি হয়ে পড়ল, কিন্তু তার বন্ধু ছিল হামান, বন্ধুর কারণে ঈমান আনতে পারে নাই। ওই বন্ধুই তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। তার 1 নম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে জানিয়ে দাও 4টা পুরস্কার তাকে পৃথিবীতে দিতে চাই, সে যদি ঈমান আনে। কয়টা? সবাই বলেন। 1 নম্বর পুরস্কার ফেরাউন, ঈমান যদি আনো তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হবে। তোমার মৃত্যু তখন হবে যখন তুমি চাইবে যে আমার আর বাঁচার দরকার নাই, মরে যেতে চাই, তখনই তোমার কাছে আজরাইল আসবে। আর না হয় তোমার কাছে আজরাইল আসবে না। তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে যদি তুমি কালিমা পড়ো। 2 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী বহাল থাকবে, কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করতে পারবে না। 3 নম্বর পুরস্কার হলো সর্বদা যুবক থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না। 4 নম্বর পুরস্কার হলো সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। এই 4 নিয়ামতের কথা দুনিয়ার কে না চায়? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত ক্ষমতা, কিয়ামত পর্যন্ত জওয়ানি, কিয়ামত পর্যন্ত সুস্থতা, আর কিছু লাগেনি? বলেন না। 4 পুরস্কার দুনিয়ায়, ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইেন। মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন 4 পুরস্কার দুনিয়ায়, আখিরাতে 1 পুরস্কার। ওই ঠিক আছে, একটু ভাইবা দেখি। মুসা বলছেন ভাবো। কয় পরামর্শ করি। মুসা বলছেন করো পরামর্শ, নিজের বউর সাথে কইরো। কার সাথে? আসিয়ার সাথে পরামর্শ কইরো। কিন্তু তোমার বন্ধু একটা আছে শয়তান, টাটকা শয়তান হামান, ওর কাছে যাইও না। ওর কাছে গেলেই ভুল বুদ্ধি দেয়। যেমন এমন কিছু বন্ধু বান্ধব আছে সমাজে, দেখবেন বলবে আপনি কে বলছেন ভাই আমি তো এই ব্যবসাটা করতে চাই, পারবো কিনা? আরে তোরে দিয়ে এই ব্যবসা নি বেটা, কথা বলেন নাকি? আরে তুই ভাই আমি তো ইউনিভার্সিটিতে পড়তে যাই। তুই ইউনিভার্সিটিতে পড়বে বেটা, কোর্স কি ইউনিভার্সিটি পড়বে, তুই রিক্সা চালা যা। কথা বলেন না কেন? মানে কোনোভাবেই সাপোর্ট দিতে চায় না। ভাই আমি তো আমেরিকা যাইতে চাই। আরে আমেরিকা বেটা, তো স্কুল লাইফে দেখলাম 10 দিনে একদিন একটা চকলেট খাইতে পারলে না, আমেরিকা মারাস। কিন্তু এই যুবকটা যখন চেষ্টা করে সফল হয়ে যায়, তোর হেই বন্ধু এসে কইছিলাম না এই ছেলের দিয়ে হইব। কথা বলেন নাকি? হ্যাঁ, কি কোনোদিন কইছিল? চিন্তা করছেননি? ভালো জিনিসের ভাগ সকলে নিতে চায়। হ্যাঁ নাকি কইছিল? তো সমাজে এমন লোকের অভাব নাই। যুবক তোমাদেরকে বলছি ভাই, পৃথিবীতে যদি সফল হতে, সাকসেস লাইফ, কমপ্লিট লাইফকে যদি সাকসেস করতে চাও, তাহলে 1 নম্বর চিন্তা পড়তে হবে, এরপরে পড়তে হবে, এরপরে পড়তে হবে, পড়তেই থাকো, একদিন তুমি সফল হবেই ইনশাআল্লাহ। কাজকে কাজ মনে করো, ছোট কাজেই লেগে থাকো, একদিন তোমার কাজ এই পৃথিবীতে সকল তোমার সাথে বেঈমানি করতে পারে, তোমার পরিশ্রম, তোমার চেষ্টা তোমার সাথে বেঈমানি করবে না। কথা কি বুঝতে পারলেন? চেষ্টা করেন, চেষ্টা করেই যান, আজ না হয় কাল আপনাকে আমাকে দিয়ে কিছু হবেই ইনশাআল্লাহ। যুবক তোমরাই পারবা
এই পৃথিবীকে পরিবর্তন নিয়ে আসে দিতে। জওয়ানদের দ্বারাই তো দিন জিন্দা হয়েছে, সুতরাং আমরাই পারবো ইনশাআল্লাহ। যাই হোক, সংক্ষেপ কথা, ফেরাউন কালিমা পড়তে যাইতে চাইছিল মুসার কাছে। সকালবেলা রেডি হয়েছে, গোসল টুসল করছে, কই যাইব? শুধু বাইরে হইতে গেছে, ঘরের দরজায় দেখে হামান হাজির। কে? তার বন্ধু, দোস্ত। তরবারি একটা লইয়া এসে কইছে, ফেরাউন এই যে দিলাম দোস্ত তোর কাছে তরবারি, নে তুই আগে আমার মাথাটা কাট। কেন তোর মাথা আমি কাটমু কেন? কই শুনছি তুই নাকি কালিমা পড়তে যাইতেছস। তো যাইতেছি তো। কই বন্ধু তোরে সারা জীবন লিডার কইছি, সারা জীবন তোরে কইছি তুই মুনিব, আর আজকে গোলামের কাছে গিয়ে কালিমা পড়বে। তুই যা কালিমা পড়, আমারে মাইরা যা। এমন বন্ধু আমি বাইচা লাভ কি যে আমার বন্ধু কালিমা পড়বে, মার আমারে। ফেরাউন কো দেখছো নি আমার বন্ধু কি ভালা পায় আমারে, যা আর কালিমা পড়তাম না। এই যে শয়তান রয়ে গেল। তাহলে এমন বন্ধু আসেনি পৃথিবীতে? এমন বন্ধুর অভাব আছে? ইউনিভার্সিটিতে খোঁজ নেন, কলেজে খোঁজ নেন, আপনার কাজের কলিগের কাছে খোঁজ নেন, এমন লোকের অভাব নাই। বিপদে ফালাই দিতে চায়। আবার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, আর লম্বা করতে চাই না। এই জন্যে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আজকের রাত্রেও যদি আপনি আমি চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে, যদি চাই আল্লাহর কাছ থেকে, তারাই শুধুমাত্র ক্ষমা পাইবে যারা কঠিন করে তওবা করবে, জীবনে আর ভুল পথে যাবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কি করব? কোন না ইনশাআল্লাহ। তওবা কয়দিনের জন্য? সারা জিন্দেগি, জিন্দেগির গড়ের জিন্দেগি। তওবা মসজিদ থেকে বাইরে গেলে দেখবেন শেষ। ওই রাস্তায় যাওয়ার সময় দেখবো সিঙ্গারার দোকান খোলা, কয় দে সিঙ্গারা দুইটা, কালকে দিমরে পয়সা। কথা বলেন না কেন? আর কি এর দিত? এই যারা, মাফ করো, ইউনিভার্সিটি, কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা মেসে থাইকা অথবা হোস্টেলে থাইকা পড়ছে, হোস্টেলের আশেপাশে যত সার দোকান আছে, কত চাষা যে কত সচিবের কাছে সার পয়সা পায়। কথা বলেন না কেন? ওইটা চাষা এইবার চাকরিটা হোক, সব পয়সা দিমু। হ্যাঁ, চাকরি হয়েছে ঠিকই, চাষার সার পয়সা দেয় না। কথা বলেন না কেন? সিঙ্গারা সমোসার পয়সা দেয় না, এমন লোক নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। সুতরাং আমরা যদি তওবা করতে পারি, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তওবা যদি করতে পারো পুরস্কার কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা ঈমান এনেছে, তওবা করেছে, নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের বিল্ডিং এর নিচ দিয়া নদী সমূহ প্রবাহিত হতে থাকবে, ফলমূলে ভরপুর থাকবে। তাদের জীবিকার জন্য আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত বললাম মুমিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতে মুমিনদের কথা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। এখন মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যদি দুনিয়ার জমিনে চলার পথে তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ বলছেন এমন জান্নাত দিব যার মধ্যে নহর সমূহ থাকবে, আর এমন জিনিস দেওয়া হবে
আল্লাহ তাদেরকে বলবেন তোমরা শান্তিতে আর নিরাপদে থাকো। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদের জায়গায় নিরাপদে থাকো, কেউ তোদেরকে ডিস্টার্ব করবে না। আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষগুলাকে দূর করে দেব। আর আল্লাহ বললেন তাদেরকে ভাই ভাই বানাইয়া দিব। আর তাদেরকে চেয়ারে বসাইয়া আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব। সালাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ভালো মানুষ হইয়া যাও। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বান্দারে ভালো মানুষ হয়ে যাও, মুমিন আর মুত্তাকি হয়ে যাও। দারুস সালাম নামক জান্নাতে যখন আসবা, ওই সময় তোমাকে বসার জন্য আমি আল্লাহ চেয়ার দিব। ও আমার বান্দা, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে তোমারে বসাইয়া আমি আল্লাহ তাআলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। বান্দারে কোন পথে যাইবা? আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে করে বলছেন সূরা ওয়াকিয়া আল্লাহ 26-27 পুরো সূরাই তো বলছেন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, শান্তি ব্যতীত তারা আর কোনো অসার কথার দিকে যাবে না। কারণ তারা তাদের রবকে চোখের সামনে পেয়ে যাবে। পৃথিবীর এত বড় নিয়ামত আর নাই। বান্দা আল্লাহর চেহারার দিকে তাকাইয়া 700 থেকে 70 বছর, কেউ বলছেন 70, কেউ বলছেন 700 বছর কাটাইয়া দিবে। যে আল্লাহকে না দেখে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, সিজদায় পড়ে কত কাঁদলাম। যে আল্লাহরে না দেখে এত কিছু কাঁদলাম, যে আল্লাহরে না দেখে সালাত পড়েছি, যে আল্লাহরে না দেখা সারাদিন রোজা রাখছি, যে আল্লাহরে না দেখে হারাম খাই নাই, আল্লাহর ভয় ছিল, জান্নাতে আইসা সেই রবকে কাছে পাইছি। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ এখন তোর কাছে যা চাইবে আমি আল্লাহ হাজির করে দেব। বান্দা চিৎকার করে বলবে আল্লাহ জান্নাতের গাড়ি বাড়ি না যার নিয়ামত চাই না, বিল্ডিং বালাখানা চাই না, আর কিছুই চাই না। প্রিয় আল্লাহ তুমি চোখের সামনে আসো, এর চাইতে বড় নিয়ামত আর না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া আরো বলেন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মানদুদ ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুব ফি وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কত নিয়ামতের বর্ণনা দিয়েছেন। শুধু সূরা দুখানে আরেক জায়গায় বলছেন, সূরা দুখান, সূরা ফাতিরেও আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন জায়গায় ও বান্দা তোমার জন্য কাঁটাবিহীন ফল রেখে দিয়েছি, আও না দুনিয়ায় তওবা করে আমার কাছে আসো, তওবা করে মুত্তাকি মুমিন মুসলমান হয়ে আসো। ও বান্দা তুমি যা চাইবা তার চাইতে 797 গুণ বেশি, ফাকাদ জাদা আরো বাড়াইয়া দিব। বান্দা চিন্তা করিস না, ভুল পথে যাইস না, মানুষের পাল্লায় পড়ে হারাম করিস না, জিনার কাছে যাইস না। বান্দা আল্লাহ তাআলা বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুআ ওয়া লিবাসুহুম فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن رب
ربنا لغفور شكور আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন বান্দারে শুধুমাত্র তওবা করে করে আমার কাছে ফিরে আয় এমন জান্নাত তোর জন্য রেখে দিয়েছি বান্দা ওটা স্থায়ী জান্নাত ওখানে প্রবেশ করলে আর বের হতে হবে না বান্দারে দুনিয়ায় নাকি চুল আঁচড়াইছিলে প্লাস্টিকের চিরুনি দিয়া প্লাস্টিকের কাকন দিয়ে চুল আঁচড়াইছিলে ও বান্দা দুনিয়ায় আমারে না দেইখা তওবা করছ দুনিয়া আমারে না দেইখা আমার পথে চলছ আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য জান্নাতি স্বর্ণ দিয়া তোমার জন্য চিরুনি বানাইয়া রাখছি ও বান্দা দুনিয়া মন চাইছে রেশমি কাপড় পরবা টাকা হয়তো নাই হারাম করছি এই জন্য পরো নাই বান্দারে আয় আয় জান্নাতে আয় তুই নেক আমল কর তওবা কর মুত্তাকি হ মুসলমান হইয়া আমার কাছে আয় জান্নাতি তোর জন্য যে কাপড় রেখে দিয়েছি ওটা হবে রেশমি কাপড় তুই পরবে কেউ তোকে আজ বাধা দিবে না আল্লাহ তাআলা এগুলা বললাম সূরা ফাতিরে এখন আল্লাহ তাআলা সূরা দুখান 44 নম্বর সূরা দুখানে আল্লাহ তাআলা 51 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতে লম্বা করে আলোচনা করলেন আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন বান্দারে তোর জন্য কত কিছু রাখলাম দেখবে জান্নাতে আয় শুধু আয় জান্নাতে আয় জীবনটা শেষ করে জান্নাতে আয় মুত্তাকি হ মুমিন হয়ে জান্নাতে আয় এসে দেখ আমি তোর জন্য কত কিছু রাখছি ও বান্দা এখানে আসলে তোর শুধু ভালো লাগবে আর ভালো লাগবে এই কথাগুলো যদি বলতে থাকি রাত দিন শেষ হয়ে যাবে আমরা আর মাত্র 3-4 মিনিট কথাগুলা বলেই আমরা আলোচনা শেষ করব দোয়া করে সবাই যার যার মতো করে চলে যাব সুতরাং আমাকে কথা দেন ইনশাআল্লাহ আজকের থেকে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব সবাই বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন হয়তো যেই জিনিস চাইবেন আল্লাহ তাআলা দিবেন আপনি মনে করেন দোয়া কবুল হয় না দোয়া কবুলের পদ্ধতি 3টা কয়টা এক নাম্বার বান্দা যে জিনিসটা চায় সরাসরি আল্লাহ তাআলা বান্দার এটা দিয়া দেয় তখন বান্দা মনে করে তার দোয়া কবুল হইছে আল্লাহ আমার একটা ছেলে দাও একটা ছেলে পাইছে মনে করে তার দোয়া কবুল হইছে 2 নাম্বার বান্দা যে জিনিসটা চায় সেই জিনিসটা আল্লাহ তাআলা সরাসরি দেন না বরং আরো বড় একটা জিনিস দিয়া দেয় আর বড় জিনিসের ভিতরে তার চাওয়া জিনিসটাও থাকে এত আসতে বললেননি কেমনে কেমনে এগুলা তো লম্বা আলোচনা এই আলোচনার ভিতরে গেলে অনেক সময় আমরা আলোচনার দিকে যাচ্ছি না কথাটা কেমন করে বুঝেন হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আগুন আনার জন্য কি আনার জন্য কথাটা লম্বা যখন তিনি নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রীকে নিয়ে শোয়েব পয়গম্বরের মেয়ে সাফুরাকে বিয়ে করেছিলেন তাকে নিয়ে যখন নিজের এলাকায় আসতেছিলেন স্ত্রী ছিলেন গর্ভবতী প্রেগনেন্ট রাস্তায় আসার পরে ডেলিভারির ব্যথা শুরু হইছে রাস্তায় কোনো রাস্তাও চিনেন না অন্ধকার আগুন নাই আল্লাহর কাছে চিৎকার করে বলছেন আল্লাহ আমার স্ত্রীর প্রেগনেন্ট ডেলিভারি ব্যথা আমাকে আগুনের ব্যবস্থা করে দেন কিছুক্ষণ পরে তাকাইয়া দেখেন সামনে আগুন দেখা যায় আগুন যেহেতু দেখা যায় ওখানে মানুষ আছে হযরতে মূসা আলাইহিস সালাম স্ত্রীরে বলছেন বাচ্চাদেরকে বলছেন এখানে থাকো আগুন যেহেতু দেখা যায় এখানে মানুষ আছে গিয়ে দেখি আগুন পাই কিনা মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে গিয়া দেখেন তুর পাহাড়ে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু ওই পাতা কোনো সময় জ্বলে না আল্লাহু আকবার ওখানে পৌঁছে গেলেন কি ব্যাপার আগুন আনতে গেলাম আগুন আনতে গেলে আগুন দৌড় দেয় আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা তাহা 20 নম্বর সূরা তাহা বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني
আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আওয়াজ আসলো, ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন, গিয়া তো আগুন আনতে গেলেন। এখন শুনে আগুনের ভিতর থেকে কে কথা কয় না? আল্লাহু আকবার বলেন না। মূসা কই কি রে, আগুন আনতে, আগুন দেখি কথা কয়। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, এ মূসা, এটা তোমার রব, নূরের তাজাল্লি, তোমার রবের। ফাখলানা আলাইক, জুতা খুলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস সিতওয়া, এটা পবিত্র পাহাড়, জুতা খুলো। সুবহানাল্লাহ বললেন না? যে কথায় কথা চলে আসছে, এই জন্য বলে দিই। কষ্ট হইতেছে না আপনি? আমার চেয়ে তো কষ্ট হইতেছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ কি বলছেন? জুতা খোলো। কেন? কথা বলেন না। পবিত্র পাহাড় তুর সায়না, জুতা খোলো। আমার বন্ধুগণ, একটা পাহাড়ে মূসাকে জুতা নিয়ে আল্লাহ যাইতে দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ওখানে লম্বা আলোচনা, ইখতিলাফ আছে। ওখানে গিয়ে যখন সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়েছিলেন, জিবরিল আমিনও চলে আসছে, শুধু অপেক্ষা করতেছেন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আর সে মহল্লায় যাবেন। এমন সময় আল্লাহ রসুলের পায়ের দিকে নজর গেছে, পায়ের মধ্যে ছেঁড়া জুতা। মনে পড়েছে, আহারে ছেঁড়া জুতা নিয়ে কেমনে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। জুতা খুলে দিলেন, আওয়াজ হয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে জুতা খুলবা না, ওই জুতা পরে আর সে আজিমে আসবা। আমি আল্লাহ তোমার এত সম্মানী আর দামি বানিয়ে দিয়েছি, তোমার জুতার নিচে যে ধূলিকণা গুলা রয়েছে, ওগুলার মাধ্যমে আর সে আজিমকে সম্মানিত করতে চায়। মূসা আলাইহিস সালাম কি আনতে গেছেন? আল্লাহ বলছেন, মূসা আইছিলা আগুন নিতে, দিলাম তোমার নবুয়ত, যাও। চাইছিলেন আগুন, পাইছেন কি? আল্লাহ বলেন মুআজিজা দিলাম। মুআজিজা কি? কই তোমার হাতে এটা কি? কই লাঠি। এটা কি? আস্তে বলবেন না, জোরে বলেন। এটা কি? কই লাঠি দিয়ে কি করতাম? কই লাঠি হাতে নিলে কি হয়, ফেলে দিলে কি হয়? দেখে হাতে নিলে লাঠি, ফেলে দিলে। আল্লাহ বলছেন, মূসা যা, আরেকটা দিতেছি। কই কি? কই হাত এটারে বগলের ভিতরে ঢুকাইয়া এভাবে বাইর করো। কই বাইর করছি, দেখে 100 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে গেছে। মূসার দরকার ছিল তো রাস্তা দেখা, আলো পাইছে নি? আলো তো পাইছে, পাইছে নবুয়ত তো পাইছে। আল্লাহু আকবার বলেন না। তাহলে মূসা আল্লাহর কাছে চাইছিলেন আগুন, আল্লাহ দিছেন নবুয়ত। তাইলে আল্লাহ সরাসরি কোনো জিনিস না দিয়া বড় আর একটা জিনিস দিয়া দেয়। আর 3 নাম্বার হলো, যে জিনিস চায় ওই জিনিসও দেয় না, বড় কোনো জিনিসও দেয় না। মুমিনের দোয়াকে আল্লাহ রিজার্ভ করে রেখে দেয়। কিয়ামতের দিন যখন বান্দা বিপদে পড়ে, আল্লাহ তাআলা এই দোয়ার কবুল করানো দোয়াকে দিয়াই তাকে ওই দিন বাঁচাইয়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আর কথা বলবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমার জন্য দোয়া চাই। তাহলে সুতরাং এত কথা বললাম, পুরা বুঝাইতে চাইছি আমরা তওবা করব। কি করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন। ইনশাআল্লাহ তওবা করব তো, ইনশাআল্লাহ সবাই তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা একটু জিকির করব, এরপরে ইস্তেগফার করব। খুব মনোযোগ দিবেন, একটু আওয়াজ করে আমার সঙ্গে আপনারা 2-3 মিনিট আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমার সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah illallah 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 la ilaha illallah muhammadur rasulullah allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবীরা, শিরিক বিদআত যত গুনাহ করছি, ইয়া আল্লাহ তোমার ঘরে বসে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো ঈমানের উপরে, ইনসাফ আমানতদারির উপরে চলার তৌফিক দাও। মানুষ শয়তান, জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত করো। আমিন আমিন আমিন। অনেকেই দোয়া চাইছেন, আপনাদের কথা কিছু আছে, কারণ বলবেন কেউ না? ওকে, সবার জন্য দোয়া। আজকে 40 দিন সবার জন্য দোয়া। আমরা অনেক জায়গায় বিপদগ্রস্ত, অনেকেই কেউ নাই যে বিপদ ছাড়া। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সকলকে হিফাজত করেন। সকলে বলেন আমিন। দোয়া করবো তো ইনশাল্লাহ। এবং বাকি সময়টুকুন আমরা নিজের বাড়িতে মসজিদে একা ইবাদত করব, কান্নাকাটি করব, তেলাওয়াত করব। পারবো না ইনশাল্লাহ? আর রোজার কথা যেটা আপনারা চাইলে রোজা রাখতে পারবেন কালকে, এটা ফরজ ওয়াজিব না। কালকে রোজা রাখেন, এর পরের দিনও রাখেন। আমার সাজেস্ট হলো 3টা, যেহেতু একটা চলে গেছে, গাছকে চলে গেছে, আর 2টা বাকি। 3টা হলে হবে কি, এটাও হইল আইয়ামে বীজের রোজা হইল, রাসূল মাসে 3 দিন রোজা রাখতে বলছেন, এটাও হইল। সব মিলাইয়া সুন্নত হইল। কথা কি বুঝছেন আমার? আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা কি কষ্ট পাইলেন? আমার উপরে রাগ আছে আপনাদের কোনো কারণে? এখানে যারা আছেন কারোর সাথে আমার লেনদেন আছে? কেউ কি আমার কাছে টাকা পয়সা পান? কোনোভাবে কষ্ট দিছি? এর অর্থ হলো আপনারাও আমাকে ক্ষমা করবেন, আমিও আপনাদেরকে কোনোভাবে যদি কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকি, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিক, আমাকেও ক্ষমা করে দিক। সকলে মিলেমিশে চলবো তো ইনশাল্লাহ? সবাই একে অপরকে ক্ষমা করে দিব তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আপনাদের সাথে লেনদেন নাই তো আমার? এমন কেউ আসেননি এখানে যে আমার ব্যবহারে বা কোনো আচরণে আপনি কোনোভাবে কষ্ট পাইছেন? কেউ আছেন? বলেন, দরকার হলে আপনার পায়ে ধরবো, দরকার হলে আমি আপনার বাড়িতে গিয়ে পায়ে ধরবো। বলেন কেউ আসেননি কোনোভাবে কষ্ট পাইছেন আমার কোনো আচরণে? কেউ আছেন? এখানকার কর্তৃপক্ষ, আমি আলহামদুলিল্লাহ তো দীর্ঘ 8 বছর নারিন্দায় বিনোদ, এখানে তো নারিন্দা বিনোদ বিবিতে, এই যে আমার সব মুসল্লি যারা সবাই চিনি, মানুষগুলার দিল থেকে ভালোবাসি। এই যারা দেখতেছি অনেকে তো চিনি, এই মানুষগুলার কলিজার থেকে ভালোবাসি। এ ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে শুধুমাত্র জান্নাতের জন্য কবুল করুন। আমার কোনো স্বার্থ নাই, আর আমি জানি আপনারাও ভালোবাসেন, কোনো স্বার্থ আপনাদের নাই, দিল খুলে ভালোবাসেন। এই যে এখানে আমি আছি অনেক দিন থেকেই তো জুমা পড়াচ্ছি। এখানকার যারা আছেন কমিটির সবাই, সভাপতি আমার সুলতান ভাই থেকে নিয়ে একবারে সাধারণ মেম্বার, একবারে আমার কি ভাই সেক্রেটারি নাম তমিজ ভাই সহ আর যারা আছে সবাই খুব ভালো মানুষ, দিল খোলা মানুষ। আর মসজিদের কাজ এত চমৎকার একটা মসজিদ করছেন, সকলে সাপোর্ট দিবেন তো? আরো বেশি বেশি অনেকের নাম, শাহজাহান ভাই, এই যে আমার এই ভাই, সবার নাম জানি না আমি, আসলে দুর্ভাগ্যটা আমার, বলতে পারি না।
এই যে আমার আরেক ভাই, কি নাম? শাকিল ভাই। দুর্ভাগ্য নাম বলতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো সবাই এরা ভালো মানুষ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, করবেন না ইনশাল্লাহ? আর আমার আল্লাহর হস্তে আমার ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন কোনো কারণে কোনো লাইনে, আমাকে ক্ষমা করে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আমি অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত থাকি, দেশে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি, সারা বছর প্রোগ্রামে চলে যায়, সারা বছরই তো প্রোগ্রামে চলে যায়। আর যেহেতু এখন দেশে বাহিরে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে চলে যায় সময়, এভাবে সময় চলে যায় আমার কাছ থেকে, অনেক সময় চলে যায়। এই চলে যাওয়ার কারণে এই যে মানুষগুলো এত ভালোবাসি, এই যারা দেখতেছি, এই যে এতদিন পরে আসছি, সবাই এসে গেছে। আমি জানি না এই ভালোবাসার প্রতিদান জীবনে দিতে পারবো কিনা, আমার আপনারা ক্ষমা করে দিন। আর এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, জান্নাত যেন আল্লাহ দান করেন। এই জন্য বেশি ব্যস্ত হওয়ার কারণে আমি বেশি সময় দিতে পারি না। এখানকেও সময় দিতে চাইছিলাম, অনেক বেশি করে সময়, কিন্তু আমি পারতেছি না। নিজের ব্যস্ততা অনেক বেশি, নিজের ঝামেলা অনেক বেশি, দৌড়াদৌড়ি অনেক বেশি, প্রোগ্রাম থাকে, দৌড়াদৌড়ি থাকে, সময় মতো হয়তো ঠিক মতো আসতে পারি না, মাঝে মাঝে 2-4-5 জুমা মিস হয়ে যায়, আরও বেশিও যদি মিস হয়ে যায় এটা তো কষ্টকর। এই জন্যে আজকে আমি সবার সামনে বলতেছি, কেউ খারাপ নেবেন না, আমি আগেই বলছি, আগামী জুম্মা থেকে ইনশাল্লাহ কর্তৃপক্ষ অনেক ভালো মানুষ, যারা সময় দিতে পারবেন, সব সময় থাকতে পারবেন, খুব ব্যস্ততা কম থাকবে, সবাইকে নিয়ে মিলে চলতে পারবেন, সবার সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবেন। আল্লাহ তাআলা এমন একজন ইমাম খতিব এখানের জন্য কবুল করুক। আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে আজকে রাত্রি, হয়তো আর কোনো দিন দেখা হবে না, জানি না। এটা আমি সহজ মানুষ, খুব স্ট্রেট মানুষ, আমি কষ্ট পাই না, কষ্ট নিতে চাই না। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো আগামী জুমা থেকে আপনাদের সাথে আমার আর দেখা না হতে পারে। কেউ কষ্ট নিয়েন না, কেউ এটাকে খারাপভাবেও নেবেন না। মনে রাখবেন, কর্তৃপক্ষ অনেক আন্তরিক, এরা আমাকে কলিজার থেকে ভালোবাসে। আবার বললাম, এই মানুষগুলো আমাকে দিল থেকে, কলিজার থেকে ভালোবাসে। এই নারিন্দার মানুষ আমার প্রাণ, এরা যে আমার কি পরিমাণ ভালোবাসে আমি বোঝাতে পারবো না। আমি বিভিন্ন দেশে, এরা ফোন দেয় সারাদিন, কেউ তো কান্দে। এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরকে সময় না দিতে পারার জন্য, এটা আমার ব্যর্থতা। সকল সফলতা মহান আল্লাহ পাকের, আর সকল ব্যর্থতা একমাত্র আমার। আমাকে ক্ষমা করে দিয়েন। আর আমি চাইছিলাম আমার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে নিয়ে বৃহস্পতিবারে বসে আমি সুন্দর কথা বলবো, তো আল্লাহর ফায়সালা যদি হয় এটা, এজন্য বলে দিলাম আজকেই সকল যেহেতু আছেন আমাকে ক্ষমা করে দিবেন। আগামী জুমা থেকে হয়তো থাকবো না, কোনোদিন যদি আসি, হয়তো যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তো খাদেম মানুষ, প্রয়োজন হলে আমাকে বলবেন, আবার দেখবেন আমি আছি। যে কোনো জায়গায় আমাকে ডাকবেন, আপনারা যে কোনো জায়গায় আমাকে ডাকবেন, পাবেন। কিন্তু আমার বেশি বৃহৎ ব্যস্ততার কারণে এখানে এমন একজন মানুষের দরকার যার ব্যস্ততা কম, সময় দিতে পারে সবাইকে নিয়ে, এমন দরকার। এজন্য কেউ কষ্ট নেবেন না। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, হয়তো সুযোগ হইলে আবার পার্সোনালি কাউকে বলবো। ঢাকায় তো আছি, প্রোগ্রাম আছে, ব্যস্ততা আছে, অনেক জায়গায় জুমার কথা বলা হয়, সময় দিতে পারি না। আমি চাই না আর কোথাও জুমা গিয়ে আরও সবাইকে সময় দিতে পারবো না, এই ব্যস্ততা বাড়াইতে চাই না। তো দোয়া করবেন, দেখা হবে সবার সাথে, আমাকে ক্ষমা করে দিবেন, আর সবার সঙ্গে বারবার দেখা হবে ইনশাল্লাহ। কষ্ট নিছেননি কেউ? আমার জন্য দোয়া করবেন। আবারও বলছি, আপনারা কোনো ধরনের বিতর্ক করবেন না যে এখানকার কমিটিকে আমার সাথে খারাপ না। আবারও বলছি, এরা দিল খোলা মানুষ, 100% সকল ভালো মানুষ, এরা খুব ভালো মানুষ, এরা ভালো মানুষ। আল্লাহ তাআলা এই মানুষগুলাকে মসজিদের কাজের জন্য কিয়ামত পর্যন্ত রাখুক, এদের বংশধরকে এই মসজিদের কাজের জন্য রাখুক। চমৎকার একটা মসজিদ তৈরি করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ইমাম খতিব যিনি আসছেন, আমি তোর দেখা হয়নি, কথা বলতে পারিনি, আর আল্লাহ তাআলা ওনাকে নিয়ে আরো চমৎকার করে সবাই মিলেমিশে চলবেন, একসাথে চলবেন, একসাথে বসবেন, বেশি বেশি জুমায় আসবেন, সবাই আসবেন। শুনেন,
আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে গেছেন, জায়গা কিন্তু যায় নাই। আল্লাহ আমাদের বাপরাও মরে যায়, মানুষ মনে করে পৃথিবী চলবে না, চলে। তাহলে আমি না থাকলে হবে কি? পৃথিবীতে বড় আল্লাহ কত আলিম রাখছেন, যে কাউকে দিয়া এই জায়গা ফিল আপ করে ফেলবেন। আর আমাকে আপনারা পাবেন, যে কোনো সময় ডাইকেন, যে কোনো কথা ডাইকেন, আমাকে পাবেন, আমি বসবো, ভাই ভাইয়ের মতো বসবো, কথা বলবো। তখন তো দায়িত্ব থাকবে না, কষ্ট থাকবে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। সকলে বলেন আমিন। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। আমি চাই না কারো কষ্ট নিয়ে আমি মরতে, আমি বড় এই কষ্ট পাই। এজন্য সবাই আসবেন, আবারও দেখা হবে কোনো এক জায়গায়, আবারও দেখা হবে কোনো তাফসিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আমাকে কেউ সমালোচনা করে না প্লিজ, কালকে সকালে যে হুজুর এটা করে নাই, এটাই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, এটাই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা ছিল। তাহলে আমি তো আমার পক্ষ থেকে কিছু করতে পারি না, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এটা মনে করেন না আবার আমি অন্য কোনো জায়গায় জমা পড়াচ্ছি এই জন্য ছেড়ে দিচ্ছি, না, এটাও না, আল্লাহ এটাও না, এটাও না। আমি কোনো জায়গায় চলে যাচ্ছি এই জন্য এটা ছেড়ে দিচ্ছি, এটা না। আমার ব্যস্ততা বেশি। চাইছিলাম 5 মাস দেশে থাকবো, আমি টিকিট করে আসছিলাম জুলাইয়ের 27 তারিখ যাব, জুলাইয়ের 27 তারিখ যাব 1 মাসের জন্য, আবার চলে আসব, বিদেশে যাব, হয়তো চলে যাব রমজানের আগেই। অনেকে জানেন, আমার ভাই অনেকে জানে, দেখছে। আজকে রিন্টু ভাই ছিল, তাদেরকে দেখাইলাম যে আমি 27 জুলাই ব্যাক করতে চাইছিলাম। আমার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকদিন আপনাদের সাথে ছিলাম, ক্ষমা করে দিয়েন, ভিতরে কোনো কষ্ট নিয়েন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے गुनाहगारদের माफ देने वाला, اے गुनाहगारদের माफ देने वाला, اے परेशानी दिल रे शांति देने वाला, اے অভাবীদের অভাব दूर करने वाला, اے ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ करने वाला, اے গুনাহগারদের দয়ার আল্লাহ। আল্লাহ সারা জিন্দগি গুনার বুঝা মাথায় নিয়া গুনাহগুলারে স্মরণ কইরা তোমার ঘরে বইসা
তোমার কলিজার টুকরা মায়ার বান্দাদেরকে নিয়া। আল্লাহ আমি গুনাহগার, মনে বড় আশা নিয়া তোমার রহমতের দরবারে নিসফে শাবানের রাত্রিতে হাত উঠাইছি। এই রাত্রি তো হাদিসে রাসূল বলছে তুমি এসে আমাদেরকে ডাকো। আল্লাহ সর্বপ্রথম পুরা জিন্দগির ভুল রে স্বীকার করলাম, আমাদের তামাম জিন্দগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ গুনার কারণে গাড়ির চাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া লাংস নষ্ট করে, বাল্ব নষ্ট করে, আল্লাহ পিত্তথলিতে পাথর দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। আল্লাহ আমাদের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছে সবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে চলার পথে নিমক হারামের মতো কত নাফরমানি করছি। আল্লাহ আজকের রাত্রে এতগুলা মানুষের নিয়ে মাফ চাইলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার সাধারণ চুলার আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আল্লাহ এই মানুষগুলা কলিজা দিয়ে ভালোবাসে, ভালোবাসার কোনো বিনিময় প্রতিদান দিতে পারি নাই, এই মানুষগুলারে তোমার হাওয়ালা করে দিছি। আল্লাহ আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আয় আল্লাহ দীর্ঘদিন চলতে গিয়ে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ আজকে রাত্রে তুমি কোটি কোটি জাহান্নামীদেরকে মাফ করে দিবা, আমাদের মতো অপরাধীদেরকে বইলা যাইও না। ইয়া আল্লাহ আজকে রাত্রে তুমি আমাদেরকে মাফ দিয়া দাও, যত মানুষকে মাফ দিবা তাদের সঙ্গে আমাদের নামটাও লেখা নাও। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আলিমে বাআমল বানাও। ইয়া আল্লাহ দুনিয়া যতদিন রাখো আমানতদারির সাথে চলার তৌফিক দিও, ইনসাফ ইখলাস আমানতদারির সাথে চলার তৌফিক দিও। ইয়া আল্লাহ তোমার হাবিবরে বারবার স্বপ্নে দেখার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবরে বারবার স্বপ্নে দেখার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহগার রাইখা আজরাইল আমাদের কাছে পাঠাইও না। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহগার রাইখা আজরাইল পাঠাইও না। আমাদের পরিবারে যার যার যত অশান্তি আছে তুমি শান্তি দান ফরমাও। আমাদের পরিবারগুলোকে আয়েশা রাসূলে পাক, ফাতেমা আর আলীর মতো বানাইয়া দাও। স্বামী স্ত্রীতে মিল মোহব্বত বাড়াও, বাইয়ে বাইয়ে বাবা ছেলে বুনে বুনে মিল মোহব্বত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে ইয়া আল্লাহ বেগমগঞ্জ পুরা এলাকাকে কবুল করো, পুরা নারিন্দে পুরা ঢাকাবাসীকে তুমি কবুল করো। আয় আল্লাহ এখানে অনেকেই দোয়া চাইছেন, অনেক ভাই অনেক বিপদে পড়ে দোয়া চাইছে। আল্লাহ কত আত্মীয় স্বজন আজিমপুর গুরুস্থানে আছে, আমাদের আশেপাশে রাব্বা নাই। আল্লাহ আর কেউ আমাদের জন্য রাস্তায় দাঁড়াইয়া অপেক্ষা করে না, আর নাম ধরে ডাক দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরে না। এ আমাদের বাবা যাদের নাই সকল বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও।
আল্লাহ আমরা জীবনে যত নেক আমল করছি হাদিয়া করে দিলাম, এর উসিলায় বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের জনম দুঃখিনী দরদি মা, একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিয়েছ। আয় আল্লাহ এই মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রাখছে। আয় আল্লাহ সন্তান পেটে আসলে মা রাত্রবেলা ঘুমাইতে পারে না, সারা রাত দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দে। আয় আল্লাহ ডেলিভারির সময় যখন চলে আসে, সন্তান পা দিয়া মায়ের কলিজায় সজ্জুরে লাথি মারে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। ডাক্তার বলে বাচ্চা শুকনায় পড়ে গেছে, হয়তো বাচ্চা বাঁচানো যাবে, না হয় রুগী বাঁচানো যাবে। মা ডাক দিয়া বলছে, ও ডাক্তার প্রয়োজনে তুমি আমারে মেরে ফেলো, আমার বাচ্চাটারে বাঁচাইয়া দাও। আমি তো জীবনে অনেক আলো বাতাস পাইছি, আমার বাচ্চাটারে মাইরো না। আল্লাহ এত কষ্ট করে মা যখন সন্তান প্রসব করে, আয় আল্লাহ 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, কত ঠান্ডার রাত্রে মা আমাদেরকে পাশে নিয়ে শুইছে, আমরা বিছানায় প্রস্রাব করে দিছি, সারা রাত মা প্রস্রাবের উপরে শুইয়া আমাদেরকে বুকের উপরে রাইখা মানুষ করছে। আল্লাহ তুমি আমাদের মায়েদেরকে মাফ করে দাও। কত রাতগুলো মা না খেয়ে আমাদের জন্য খাওয়াইছে। আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমার মা তো অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া রসুল পাকের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বারবার জিয়ারতে হারামাইন নসিব করে দিও। ইয়া আল্লাহ যত মানুষ হাত উঠাইছেন আল্লাহ, এই মানুষগুলোর মধ্যে সব থেকে বড় আহাম্মক বেওকুফ হতভাগা আমি। এই মানুষগুলোর উসিলা আমারে মাফ করে দিও। ইয়া আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দিও, ভাই ভাই হিসাবে চলার তৌফিক দিও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করো। এই মসজিদকে এলাকাবাসীকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। ইয়া আল্লাহ এই মানুষগুলোর সাথে বারবার দেখা হওয়ার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ এই ভালোবাসাকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করো। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লিহি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অনেক ভাই দোয়া চাইছেন, কেউ মায়ের জন্য, বাপের জন্য, কেউ স্ত্রীর জন্য, কেউ সন্তানের জন্য। আল্লাহ সবার দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ সবাইকে আজকে রাত্রে মাফ করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।